হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ ব্লগ। চলে এসেছি আমরা ফরেস্ট ট্রেক পার্কে। তো যেতে যেতে এই জায়গাটা দেখলাম, দেখার পরে একবার ঢুকে দেখি ব্যাপারটা কি। তো সামনেই আমার অফিস পড়ে, অনেকটাই দূরে, সামনে বলবো না, বাট যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে যাই, আসার সময় এই রাস্তাটা করে আসি। তো এই ট্রেক পার্কে চলে এসেছি। দুদিন আমি এই জায়গাটা দেখেছি, আসার ইচ্ছা ছিল, তো আজকে একবার ঢুকে দেখি ব্যাপারটা কি। প্রচণ্ড গরম পড়েছে, তো জল পিপাসা পেয়েছিল, গলা শুকাচ্ছিল, তো একটা এই আমাদের ওখানে গলিওয়ালা বাট্টা পাওয়া যায়, এখানে ওরকম বিক্রি হচ্ছিল, তো নিয়ে নিলাম একটা খাওয়ার জন্য। নট ব্যাড, 20 টাকায়, 20 টাকা দাম, নট ব্যাড। এটা এই পার্কের সামনেই বিক্রি হয়, তো পার্কটা হাইওয়ের সামনে। তো ORR রিং রোড বলে লেখা ম্যাপে। দেখতে দেখতে 3টে সোডা খেয়ে নিলাম, একটা লেমন, 2টো অরেঞ্জ। বেশ ভালোই খেতে, নট ব্যাড। মিষ্টিটা ভালো আছে, আমাদের ওখানে যেরকম একটু কম কম মিষ্টি হয় সেই ব্যাপারটা নেই। তো এটা লেমন, এটাও ভালো খেতে। এটা একটু ওষুধ ওষুধ খেতে, এর থেকে স্প্রাইট বলবো বেশি খেতে ভালো, কিন্তু ভালো, গরমে ভালো জিনিস। জলপান শেষ হলো, জলপান না, সোডা পান। তো এবারে যাচ্ছি পার্কের দিকে। ভর দুপুর হলে কি হবে, ভিড় খুব। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, দেখি টিকিট কত। ষাট টাকা টিকিট দুজনের। তো দেখি ভেতরে কি আছে। দেখি এরা তো গাড়ি নিয়েই ঢুকে যাচ্ছে, নট শিওর কী ব্যাপার। ছোটোখাটো ইকো পার্কের মতোই বলা যেতে পারে। তো এই জিনিসগুলো আছে, এমপি থিয়েটার, রাচাবান্দা স্ত্রী, ওয়াকপাথ, ওপেন জিম, চেক ড্যাম পন্ড। বেশি দূর না, ছোটোখাটো ব্যাপার। 100 হেক্টর, 5 কিলোমিটার, 5 কিলোমিটার ট্রেক। ইভেন্টের জন্য বুক করা যায়। তো এটা হায়দ্রাবাদের প্রমোদনগর ছিল দেখে যা মনে হচ্ছে, তো সেটাকে এখন পার্ক বানিয়ে দিয়েছে। গুড গুড, নট ব্যাড। 60 টাকা দিয়ে হায়দ্রাবাদের প্রমোদনগরে এসেছি মাউন্টেন দেখতে। চলো ট্রেকিং। হ্যাঁ, আগে গোল করে ঘুরে দেখি, তারপরে ওপরে উঠবো। লোকজন ওপরে কিছু তো করছে দেখা যাচ্ছে। ফরেস্ট ট্রেক পার্ক, চিলকুর। এইখানে ও রক পেন্টিং, আমি দেখে ভেবেছি টাইগার, ডাইনোসরস অরিজিনাল আছে, বাট নেই। রক পেন্টিং সব আছে, দেখবো দেখবো, সব দেখবো। এটা এমপি থিয়েটার, ওকে।
এখানে শোটও করা যায় বুক করলে। যাই হোক, বড় কোনো গাছ নেই, ছাওয়া নেই, কিছু নেই। কোথায় কোথায় কি রক পেন্টিং। এর থেকে বেশি গাছ প্রেম করার জায়গা তো আমাদের ভিক্টোরিয়ায় আছে। আর এইটা নাকি ওপেন জিম। তো ওপেন জিম আমার ধোবাপুকুর পাড়ে দমদম ক্যান্টনমেন্টে বেশি জিমের ইনস্ট্রুমেন্ট রাখা আছে, দিদি করে দিয়েছে। তো কি বলবো আর, ঠিক আছে, বাচ্চা কাচ্চা একটু আসছে, খেলাধুলা করছে, বাট 30 টাকা দিয়ে 60 টাকা দিয়ে এই দেখতে আসা নট জাস্টিফাইড। যেমন বললাম, ধোবাপুকুর পাড়ে এর থেকে বেশি ইকুইপমেন্ট আছে আমাদের। এনিওয়ে, মিসিং হোম। বাইরে কোনো সেরকম খাওয়ার দোকানও নেই, তো পার্ক বানিয়ে দিয়েছে, পার্কে লোক নেই। ছোট ছোট গাছ লাগিয়েছে, আম গাছ জাম গাছ হতে পারে, জানি না আমি কী গাছ এগুলো। তো বড় হবে, বাট জল দেওয়া নেই, কিছু নেই, মেনটেনেন্স নেই, তো অর্ধেক গাছই মরে যাচ্ছে। বেশি মন্তব্য করব না কোনো কিছুর ওপরে। এখানের এটাই রিক্রিয়েশনের জায়গা। গরমে টাক বাঁচানোর জন্য হেলমেটটা পরে নিলাম, বাট মনে একটাই প্রশ্ন আসছে যে এটা কেন ওপর দিকে উঠি, গোল গোল আর ঘুরতে ইচ্ছা করছে না। গাছপালা লাগানো মরুভূমি মনে হচ্ছে, চারদিকে ব্যারিকেড দেওয়া, একটা ছোট জায়গার মধ্যে এরকম অনেক কিছু গাছপালা লাগিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছে। তো ওল্ড ম্যান ফেস রক, এই রক সেই রক, বেবি এলিফ্যান্ট রক, সব নাম দিয়ে দিয়েছে আবার রকের। এগুলো নাকি ন্যাচারাল রক ফর্মেশন। তো যাই হোক, হতেই পারে। তো দেখি, যাই ওপর দিকে উঠি। আর একটু যদি ঘন জঙ্গল টাইপের করতে পারতো জায়গাটা হেভি লাগতো, বাট এনিওয়েজ মনে হচ্ছে ব্যারেন ল্যান্ডে গাছপালাগুলো পুঁতে দিয়েছে, তো সেরকম কিছু ওঠেনি। মগরমাছ, ক্রোকোডাইল, একটা ছোট তালাব আছে, আশেপাশে যা করার লোকে করছে। তো যাই হোক, ডুপ্লিকেট ক্রোকোডাইল। নাড়াচাড়া করছে না, অ্যালোন ক্রোকোডাইল হিয়ার। তো এইখান দিয়ে যাওয়ার জায়গা নেই, মনে হয় ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়। তো আমরা একটু ডেয়ারিং কিছু করতে চলেছি, যেখানে রাস্তা নেই সেখানে আমরা যাচ্ছি নিয়ম ভেঙে, কিন্তু মনে হয় না আমি যেতে পারবো। আমরা না যেতে পারবো। পোটেনশিয়াল অনেক আছে। এর আগের ব্লগেও প্রয়াগরাজ যাওয়ার সময় এরকম একটা ওয়াটারফলে ঢুকে পড়েছিলাম যেখানে ওয়াটার নেই, তো এটাও সেরকমই একটা ফলস খেলাম। খুবই শান্ত, খুবই চুপচাপ। ভালো জায়গাটা, ভালো, খারাপ বলবো না। বিকালের টাইমটা ভালো লাগবে বেশ, 4-5টার সময় করে, বেশ 4-5টার দিক করলে টাইমিংটাতে বিকেলবেলা ভালো লাগবে, কিন্তু জানি না কতটা ভালো লাগবে। কিছুই নেই, ক্রাউড না আসলে ভালো লাগবে না। বাট এটা তো জাস্ট এইটুকুই, আমার মনে হয় জলটাকে জাস্ট ওরা বেঁধে করে রেখেছে, তাই তো, ধরে রেখেছে। আর যদি ঝালমুড়ি না পাওয়া যায় তাহলে আর কি পার্কে ঘুরতে আসলাম। তো জানি না,
এখানেই লোকে আসে। পুকুরে কিন্তু কিছু নেই, এখানে জাস্ট জলটা ধরে রেখেছে যেটা বুঝলাম। আর যাই হোক, ল্যান্ডস্কেপটা তোমরা এনজয় করো। লেটস ডু সাম ট্রেকিং। আমরা ট্রেকিং করতে এসেছি। কি বেশ জায়গাটার নাম? সামথিং সামথিং পার্ক। হবে পার্ক, ট্রেকিং পার্ক, ফরেস্ট ট্রেকিং পার্ক। তো না আছে ফরেস্ট, না আছে কোনো ট্রেকিংয়ের জায়গা। তো লোকজন এখানে বসে একটুখানি প্রেম টেম করে, উল্লাস করে। তো যাই হোক, চলো। আমরা এখানেই অ্যাডভেঞ্চার খুঁজে নিয়েছি। তো উই আর অ্যাডভেঞ্চারাস বাঙালি। উই আর অ্যাডভেঞ্চারাস বাঙালি। হ্যাঁ, আমাদের এন্টারটেনমেন্ট না দেওয়া হলে আমরা নিজেরাই খুঁজে নিই। হ্যাঁ, এন্টারটেনমেন্ট আমরা নিজেরাই তৈরি করে নিই। উই আর এন্টারটেনার। তো কি বাবা, সাবধান একদম। ঠিক আছে, পিলার ফিলার কি সব করা দেখে। আছে? আরে ওটা দিয়ে নামো না। রড। একদম পুরো মনে হচ্ছে সান্দাপ থেকে চলে এসেছি। তো হায়দ্রাবাদি সান্দাকফু। দূরে স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে। তো আমি কেদারকান্থা গেছি, সান্দাকফু গেছি, অনেক ট্র্যাক করেছি, কিন্তু এত সুন্দর ট্র্যাক আমি জীবনে করিনি। এটা একটা মেমোরেবল মোমেন্ট। একদম ফেভারেবল ওয়েদার, মানে 500 মিটার চলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। গাছপালার ফাঁকা দিয়ে সূর্যি মামা একটু একটু উঁকি মারছে। তো অনেক রক ফরমেশন হয়ে আছে, সেগুলো ন্যাচারাল কি না বলতে পারবো না। ন্যাচারাল না মানুষে বসিয়ে বসিয়ে রেখেছে। তো দূর থেকে দেখতে ভালোই লাগছে। প্রফেশনাল ফটোগ্রাফার হলে ওইগুলোর থেকেই কিছু বের করে দিতাম, বাট আমি প্রফেশনাল না। তো র ইমেজই দেখতে হবে সবাইকে। আবার রাস্তায় চলে এসেছি। তো এই ঘুরে ওই টপটাতে যাওয়াই মানে টার্গেট। তো সেখানেই আমরা যাব। খুব কষ্ট হচ্ছে গাইজ, এত হেঁটে পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। সারাদিন হাঁটছি, দুদিন ধরে। কে আবার দেখছি ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। তো কমেডি করতে গিয়ে নিজেরই প্যারোডি হয়ে যাবে। লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাষা বুঝছি না, তো কি করা যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে সবাই রিজনাল ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো আমাদের ভাষা বুঝছে না। তো তারা ভাবছে আমরা কি না কি বলছি। তো আমরা খারাপ কিছুই বলছি না, আমরাও বুঝি না ওদের ল্যাঙ্গুয়েজ। তাকিয়ে আছে, আমরাও ওদের কথা বুঝি না, বাট দেখে বোঝা যাচ্ছে আমাদের নামেই কিছু বলছে। ঠিক আছে, নিন্দুকেরা তো নিন্দা করবেই। যখন লোকে নিন্দা করছে তুমি বুঝে নাও তুমি ভালো কিছু করছো। আমি ভালো কিছুই করছি, ট্রেকিং করছি। মনে আছে? এখানে ক্যাকটাস দেখতে পেয়েছি আমরা। ইয়েস। তো ক্যাকটাসটা খুব ডিপ্রেস হয়ে আছে, তার মধ্যে পোকাও হয়ে গেছে। তো এনিওয়েজ, আমরা যেরকম একাকিত্বে ভুগি, ক্যাকটাসও একাকিত্বেই ভুগছে। পাতা ফাতা সব এখানে পড়ে আছে ক্যাকটাসের।
ঠিক মৌমাছি না, হর্নেটের এখানে মানে কতটা বাসা পরিমাণে বোঝা গরম যাচ্ছে। যে ক্যাকটাস মারা যাচ্ছে। হ্যাঁ, এত গরম ক্যাকটাস মারা যাচ্ছে। এই দেখেই লোকের মুখে কি হাসি, তারা হাসতে হাসতে যাচ্ছে, হাসতে হাসতে আসছে। উই পোকার ঢিপি তার মধ্যে আবার এখানে, তো পাহাড়ে উই পোকা, তারাও মনে হয় চলে গেছে রোদ্দুরের তাপে। খুব তাপ রোদ্দুরে। এই রাস্তাটা দিয়ে আবার ওইদিকে যাওয়া যায়, একটা বসার জায়গা করা আছে, তো অত দূর আর যাবো না, কিছু নেই ওখানে। আমরা ওপর দিকেই যাই। ওপরটাতে উঠে একবার ভিউ দেখবো। শহরের কোলাহলের মাঝে কংক্রিটের জঙ্গল, তার মধ্যে একটা ন্যাচারাল জঙ্গল তৈরি করেছে হায়দ্রাবাদের প্রমোদনগরে। তো আমি নো ফান ইন্টেন্ডেড প্রমোদনগর বলছি, কারণ জায়গাটা আগে ব্যারেন একটা ময়লা ল্যান্ড ছিল, সেটাকে নাকি ভালো করে এরকম তৈরি করেছে ওয়েস্টল্যান্ড থেকে। তো ওকে, দেখছি উপরে যাই। কাটা গাছ আছে, যত উপরে উঠছি রোদ কমছে না, কিন্তু বেশ হাওয়াটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে। এমন কিছু উঁচু না, তাও বাস ভালো লাগছে বেশ। একটু রোদ কম থাকলে আর একটু ঠান্ডা ঠান্ডা থাকলে এখানেই ভালো লাগতো, আর যদি একটু ঘন করতে পারতো ব্যাপারটাকে বড় গাছ লাগিয়ে। চলে এসেছি একদম ওপরে, এই ওপরটায় উঠবো, দেখি ওপর থেকে ভিউ কেমন। তো 5-10 মিনিটের অনেকক্ষণের ট্রেক করে চলে এসেছি একদম উপরে। তো এবারে তোমাদের পুরো চারদিকটা দেখাবো একবার। কোথায় যাব, তো হায়দ্রাবাদে আসার পরে এটাই ফার্স্ট লোকেশন ভিজিট করলাম। তোমরা জানিও কেমন লাগলো জায়গাটা। বিকেলবেলার দিকে রোদ্দুর কম থাকলে তোমরা আসতে পারো, এসে কিছু টাইম স্পেন্ড করতে পারো নিজের সাথে। তো এই টপে যে ভিউটা দেখালাম ওইটাই টপ ট্রেক বলতে, ফরেস্ট ট্রেকের পুরো টপেই উঠেছিলাম। এই নেমে যাচ্ছি, আবার নেমে বাড়ির দিকে যাব। চারদিকে বিল্ডিং, বিল্ডিংয়ের মধ্যিখানে এই ট্রেকিংয়ের জায়গাটা ভালো। বাচ্চা কাচ্চা এসে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, আশেপাশে তো কোনো মাঠ সেরকম দেখিনি। তো বিকেলবেলা যারা আসতে চায় আসতে পারে জায়গাগুলো, নট ব্যাড। খুব কষ্ট গাইজ, অনেক ট্রেক করলাম,
মাইলের পর মাইল 800 মিটার হাঁটলাম। তো এটা মনে হয় টাইগার পেন্টেড রক। তো টাইগারের পিঠে লোকে বসে বসে একদম পেছনে দাগ করে দিয়েছে, আমিও বসলাম। টাটা, বাই।